বেঙ্গালুরুতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। হঠাৎ কি হয়েছিল তার? এখন কেমন আছেন দর্শকদের আদরের কথা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। অভিনেত্রীর সর্বশেষ মেগা কথা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এই ধারাবাহিক নায়িকার জনপ্রিয়তাকে যে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। তবে এবার দর্শকদের আদরের কথা খুবই অসুস্থ। হঠাৎ কি হলো নায়িকার? ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে বহু বছর আগে বিনোদনের দুনিয়ায় পা রেখে একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন নায়িকা। তবে অভিনেত্রীর সর্বশেষ মেগা কথা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এই ধারাবাহিক নায়িকার জনপ্রিয়তাকে যে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। তবে এবার দর্শকদের আদরের কথা খুবই অসুস্থ। হঠাৎ কি হলো নায়িকার? আসলে বেশ কয়েকদিন তিনি কলকাতায় ছিলেন না। নায়িকার ধারাবাহিক কথার নায়ক সাহেব ভট্টাচার্য, তার সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন বহুদিন থেকেই। নায়কের পরিবারের সঙ্গে বছরের শেষটা কাটাতে শহরের বাইরে ছিলেন তিনি, আর সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতায় ফেরার অবস্থায় ছিলেন না সুস্মিতা। এই প্রসঙ্গে মিডিয়াকে অভিনেত্রী জানান, তিনি বেঙ্গালুরুতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, হ্যাঁ, খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার, জ্বর, সর্দি, কাশি। আসলে আবহাওয়ার তারতম্য আরো কাবু করেছিল আমাকে, তাই কলকাতাতে ফিরতেও পারিনি। কিন্তু এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। অসুস্থতার জন্য অনেকগুলো অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে আমাকে। তবে ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসেছেন নায়িকা। তিনি এখন আগে থেকে অনেকটাই সুস্থ। প্রসঙ্গত 2024 সালে সুস্মিতা দের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দুজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন। বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তার ফটোশুটেও বহুবার মডেল হিসেবে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় 5 বছর। তবে কথায় কাজ শুরুর পরপর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকে, আর এইসবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়। এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে দিয়েছিলেন কড়া জবাব। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।